একসময় অপ্রচলিত ফল হিসেবে পরিচিত লটকন এখন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পাহাড়ি জনপদে সম্ভাবনাময় অর্থকরী ফসলে পরিণত হয়েছে। জৈব পদ্ধতিতে চাষ করা একটি লটকন বাগান ঘিরে যেমন বাড়ছে উদ্যোক্তার আয়, তেমনি সৃষ্টি হয়েছে স্থানীয় কর্মসংস্থানও। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভাড়ুয়া গ্রামের উদ্যোক্তা ও ইউপি সদস্য হামিদুল্লাহ নরসিংদীতে চাচার লটকন বাগান দেখে অনুপ্রাণিত হয়ে 2007 সালে 65 শতক জমিতে রোপণ করেন লটকনের চারা। দীর্ঘ পরিচর্যার পর 2014 সাল থেকে শুরু হয় বাণিজ্যিকভাবে লটকন বিক্রি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রায় 65 শতক জমি জুড়ে রয়েছে 51টি লটকন গাছ। চলতি মৌসুমে প্রতিটি গাছে এসেছে বাম্পার ফলন। আর এবছর এই বাগান থেকে প্রায় 1,90,000 টাকার লটকন বিক্রির আশা করছেন উদ্যোক্তা হামিদুল্লাহ। আমার জন্মস্থান নরসিংদী বেলাবা থানা। ওখানে আমার চাচার বাড়িতে বেড়াতে যাই, দেখি যে আমার চাচা এগুলি বিক্রি করে বাণিজ্যিকভাবে। তখন আমার আগ্রহ জাগলো যে আমি ঝিনাইগাতীতে যে ভাড়ুয়া গ্রাম উঁচু জায়গা আছে, এখানে চাষ করলে এই ফসলটা হবে। তখন কাকার সঙ্গে পরামর্শ করার পরে ওখান থেকে আমি চারা নিয়ে আসি। চারা নিয়ে আয়া বলন কইরা আমি ছোট চারা এগুলি যত্ন কইরা 5-7 বছর আমি নিজেই পরিচর্যা করছি। তখন কামলা লাগে নাই। তো যখন ফল দেওয়া শুরু করছে তখন আমি 2-4 জন লেবার নিয়ে এখানে কাজ করি। কাজ করতে করতে মোটামুটি যখন ফল আরও বেশি হইতেছে তখন আমার আগ্রহ জাগে। এই 150টা গাছ থেকে যখন ফল শুরু করছে তখন আমি 50,000, 70,000, তারপরে 1,20,000। গত বছর 25 সালে আমি বিক্রি করছি 1,40,000। এবার 26 সালে বিক্রি করলাম 1,90,000। কিন্তু এই 150টা চারাও আমার সীমিত না, আমি আরও বাগান বড় করছি। ওই পাশে আমার টোটাল গাছ ছোট ছোট আছে, ওইগুলি নিয়ে আমার 110-15টা গাছ আছে। আমার এই 150টা গাছের লাভ দেখা আমি আরও আমার পাশের জমিনে ওখানে আরও চাষ করছি। তো এলাকাবাসীকে আমি বলবো যে আপনারা চাষ করেন। এই যে উঁচু জায়গাগুলি আছে এই জায়গাতে যে আমাদের ফল, এটা খরচ কম এবং জৈব সার বেশি লাগে, রাসায়নিক সার খুবই কমই লাগে। পরিচর্যা হইলেও বছরে 2-1 বার ডালপালা ছাঁটাই করে দেওয়া, আর একটা নিড়ানি দেওয়া, আর সেচের সময় হালকা পানি দেওয়া। তো এই বাগান করে ইনশাল্লাহ আমি সার্থক। গত বছর বাগান থেকে বিক্রি করেছিলেন প্রায় 1,40,000 টাকার লটকন। তবে এবার ফলন ভালো হওয়ায় আয়ও বেড়েছে। কোনো ধরনের রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে উৎপাদিত হওয়ায় এই লটকনের চাহিদাও বেশ ভালো। শুধু একজন উদ্যোক্তার সফলতার গল্পই নয়, এই বাগান ঘিরে সৃষ্টি হয়েছে স্থানীয় কর্মসংস্থানেরও। পরিচর্যা, আগাছা পরিষ্কার, ফল সংগ্রহ ও বাছাইয়ের কাজে নিয়মিত কাজ করছেন এলাকার অনেক শ্রমিক। এই আয়ে চলছে তাদের সংসার। রাসায়নিক মুক্ত লটকনের বাম্পার ফলনের খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে বাগান দেখতে আসছেন দর্শনার্থীরা। এই বাগানটা আজকে 3-4 বছর ধরে চলতেছে। 3-4 বছর ধরে মনে করি এই বাগানে আমি কাজ কাম করতেছি, মনে করি ইনকাম জারি করতেছে, আমার সংসার আদি চলতেছে। লেম্বরের এই বাগানে কাজ কাম করে আমরা সংসার চলাফেরা, যে বেতন দেয় আমরা সুন্দরভাবে চলাফেরা করে পাই। উপজেলা কৃষি বিভাগ বলছে ঝিনাইগাতীর উঁচু বেলে দোআঁশ মাটি ও অনুকূল আবহাওয়া লটকন চাষের জন্য বেশ উপযোগী। কৃষকদের নিয়মিত কারিগরি পরামর্শ ও সহায়তা দিয়ে এই চাষ আরও সম্প্রসারণের কাজ করছে তারা। আমি ভাড়ুয়া বাজার রাইস মিল ব্যবসা করি। ব্যবসার পাশাপাশি হামিদুল্লাহ নানার এনে লটকনের বাগান দেখে আমি 17টা চারা প্রথম লাগানোর পরে 3-4 বছরের মধ্যে কিছু ফল আসছে। এখন এতে সামনে আবার কিছু ফল আসবে। এই ব্যবসা অনেক লাভজনক। এই জন্য আমি সামনে আরও 50-60টা চারা লাগাইয়া মোটামুটি আরও মানুষকে বইলা মোটামুটি একটা লাভজনক ব্যবসা। এটা আপনারা সবাই লাগাবেন ইনশাল্লাহ। এই আমাদের এই মেম্বার কাকাটা দেখা আমরা আসলেই ভালো লাগছে। ফলের বাগান, লটকনের বাগান খুব সুন্দর একটা ফল। এর জন্যই আসলে আমরা এটা আগ্রহী হওয়ার জরুরি দরকার। এটা লাগাইতেছি, আমরা আরও লাগামু। আমি 4-5টা গাছ লাগাইছি, আরও 4 কাঠা জমিন আছে, এটা লাগানোর চেষ্টা করতেছি, লাগামু।
পুষ্টিগুণে সমৃদ্ধ লাভজনক এই ফলের চাষ সম্প্রসারণ করা গেলে পাহাড়ি অঞ্চলের পতিত জমির সঠিক ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান, শক্তিশালী হবে স্থানীয় অর্থনীতিও। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।